অনলাইনে কত টাকা বলেন তো? তো এই যে এখানে এই দুইটা সাইন হলো হুবহু কপি পেস্ট দেখেন, আর এটাও একই টাইপের, আমরা জাস্ট হালকা একটু ঘুরাই দিছি আর কি। এই দুইজন ডক্টর হাজির আছেন, উনি বর্তমানে উপস্থিত নেই। তো আমরা এই যে দুইজনের কাছে যে এটা ভেরিফাই করতে পারি আর কি। ওষুধ এতগুলো ওষুধ দিয়ে দিচ্ছে, এটা এই স্লিপের এগেনস্টে জাস্ট আমি একটা নর্মাল লোককে পাঠিয়েছিলাম। হ্যাঁ, প্যারাসিটামল দিয়েছে, ক্যালসিয়ামের ট্যাবলেট, আর এটা হলো অমিপ্রাজোলের, আর এটা অমিজন গম্ভীর, এটা অমিজন আছে, এই ওষুধগুলো দিয়েছে। দেখেন তাহলে এগুলো দিয়ে মানে 2 কার্টুন ওষুধ হয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 4 জন দালালকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং এদেরকে বিভিন্ন মেয়াদে 4 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা হসপিটাল কর্তৃপক্ষেরও সহযোগিতা কামনা করেছি যে ভবিষ্যতে যাতে তারা এই বিষয়ে সচেতন থাকেন, সজাগ থাকেন, এবং আমরা আশা করছি যে আমরা ভবিষ্যতে আরও এটা বেটার একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। এখানে 2 জনকে 7 দিন করে, একজনকে 15 দিন আর একজনকে 21 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা স্বীকার করেছে, সবাই তো স্বীকার করেছে, এবং তাদেরকে যেহেতু আমরা হাতে নাতে ধরেছি, স্বীকার করেছে। আমাদের পক্ষে আসলে সক্ষমতা নেই যে এত মানুষকে মনিটরিং করার, কারণ আমাদের আনসার নেই এখন। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ড বয়, মায়া মাসি, এগুলোর সংকট, যে কারণে আমরা কোনোভাবেই রুগীর অ্যাটেন্ডেন্ট কন্ট্রোল করতে পারি না। দেখা গেছে একটা রুগীর সাথে 10টা মানুষ পর্যন্ত এসে বসে থাকে। এখন আমি যদি তার সাথে কনফ্রন্টেশনে যাই, আমি যদি বলি যে রুগীর সাথে শুধু একজন থাকেন, তখনই আমার সাথে একটা ঝগড়াঝাটি লেগে যাচ্ছে। ফলে এগুলো কন্ট্রোল করা আমার জন্য খুবই কঠিন। যদি গত বছর বা এর আগে যখন আনসার ছিল, পর্যাপ্ত সংখ্যক আমাদের জনবল ছিল, তখন এগুলো খুব ভালো মেনটেন করা যেত, এবং তখনই কেবল আমরা পারবো এই সমস্ত দালাল চক্র বা যারা রুগীদেরকে অপব্যবহার করছে, রুগীদের অসহায়তার অপব্যবহার করছে, তাদেরকে অবশ্যই আমরা